হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি মোবাইল টিপস নিয়ে তৈরি করা হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করার সময় এই 10টি ভুল করবেন না, তাহলে পস্তাবেন। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। ফলে এই অতি ব্যবহৃত গ্যাজেটটির চাহিদাও দিনকে দিন বেড়েই চলেছে বিশ্বব্যাপী। কিন্তু মুঠোবন্দি এই সহায়ক যন্ত্রটিকে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় বা যত্ন সহকারে না রাখা হয়, তবে বিপদ ডেকে আনতে পারে। একটু বুঝিয়ে বলি তাহলে, আমরা অনেকেই অজান্তে স্মার্টফোনকে ওভারচার্জ করা, নিজের সাথে নিয়ে ঘুমানো বা অ্যাডাপ্টার পরিবর্তন করে চার্জ করার মতো ভুল প্রতিনিয়ত করে থাকি। আপাত দৃষ্টিতে এই সকল বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা না হলেও, এই ছোটখাটো ভুলগুলি পরবর্তী সময়ে আপনার জন্য প্রাণঘাতী এবং মোবাইল নষ্ট হওয়ার মূল কারণ হয়ে উঠতে পারে। এক্ষেত্রে স্মার্টফোন বিস্ফোরণ এবং তাড়িতাহত হয়ে মৃত্যুর খবর তো আপনারা অনেকবারই শুনেছেন। এই ঘটনাগুলি ভুলভাবে স্মার্টফোন ব্যবহারের জন্যই ঘটে থাকে। তাই আজ আমরা স্মার্টফোন ব্যবহারের সময়ে কোন কোন বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত সেই সম্পর্কে আপনাদের জানাবো। স্মার্টফোন ব্যবহার করার সময় যে 10টি ভুল করবেন না। নাম্বার 1, শার্টের বুক পকেট স্মার্টফোন রাখবেন না। চিকিৎসকরা শার্টের বুক পকেট স্মার্টফোন না রাখার পরামর্শ দিচ্ছেন প্রত্যেক মোবাইল ইউজারদের। মূলত মোবাইল থেকে নির্গত রশ্মি মানুষের শরীরে প্রবেশ করে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে বলেই এইরূপ নির্দেশনা দেওয়া হচ্ছে। নাম্বার 2, স্মার্টফোন ওভারচার্জ করবেন না। আমাদের অনেকের মধ্যেই মোবাইল চার্জে বসিয়ে ভুলে যাওয়ার প্রবণতা আছে, কিন্তু এই অসতর্কতার পরিণাম ভয়ানক হতে পারে। কারণ ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তা ব্লাস্ট করতে পারে। আর যদি ভুলবশত ফোন বেশি চার্জ করে ফেলেন, তবে সাবধানে তা আনপ্লাগ করুন। নাম্বার 3, ফোন চার্জ করাকালীন হেডফোন ব্যবহার করবেন না। সম্প্রতি কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে, ফোন চার্জ করার সময় গান শোনা বা কথা বলার জন্য ইয়ারফোন প্লাগ ইন করার ফলে ইলেকট্রিকশন বা তাড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তাই আপনারাও যদি এমনটা করে থাকেন, তবে অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন। নাম্বার 4, ঘুমানোর সময় স্মার্টফোন পাশে রাখবেন না। রাতে বা দুপুরে মোবাইল ব্যবহার করার পর সেটিকে বিছানার পাশে বা বালিশের নিচে রেখে ঘুমানোর অভ্যাস অনেকের আছে। কিন্তু এমনটা করা আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ ফোন থেকে নির্গত সিগন্যাল মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে, যা ঘুমকে প্রভাবিত করে। ফলস্বরূপ ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। তাই এই কাজটি করা আজ থেকেই বন্ধ করুন। নাম্বার 5, সরাসরি সূর্যালোকের নিচে রাখবেন না স্মার্টফোন। আপনারা যদি স্মার্টফোনকে সরাসরি সূর্যের আলোর নিচে বা গাড়ির ড্যাশবোর্ডের কাছাকাছি কোনো গরম জায়গায় রেখে চার্জ করেন, তবে ওভারহিটিংয়ের সমস্যা বৃদ্ধি পাবে। সাধারণত 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা সহন করতে পারে স্মার্টফোন। কিন্তু তার বেশি তাপ লাগলেই ওভারহিট হয়ে ফোন বিস্ফোরিত হতে পারে। তাই চার্জের সময়ে ফোন কোন জায়গায় রাখছেন তার প্রতি বিশেষ নজর রাখুন। নাম্বার 6, অনুপযুক্ত সারফেসে ফোন চার্জ করবেন না। অনেকে বালিশের উপর বা নিচে স্মার্টফোন রেখে চার্জ করে থাকেন। এটি কখনোই করবেন না, কারণ চার্জের সময়ে স্মার্টফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে আগুন লাগার সম্ভাবনা দেখা দিতে পারে। নাম্বার 7, স্মার্টফোনে কোনো প্রকার চাপ দেবেন না। স্মার্টফোনে কখনোই বেশি চাপ দেওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ, আপনার ব্যাগে থাকা কোনো ভারী বস্তুর নিচে স্মার্টফোনকে ভুলেও রাখবেন না। এমনটা করলে ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 8, পাওয়ার স্ট্রিপ এক্সটেনশন কর্ড বা মাল্টিপ্লাগের মাধ্যমে স্মার্টফোন চার্জ করবেন না। পাওয়ার স্ট্রিপ এক্সটেনশন কর্ড বা মাল্টিপ্লাগের ব্যবহার করে কখনোই স্মার্টফোন চার্জ করা উচিত নয়। কেননা প্লাগে থাকা কোন একটি কর্ড সকেটে যদি শর্ট সার্কিট হয়, তবে ফোনটিও সমানভাবে প্রভাবিত হবে। এমনকি এটি ব্লাস্টও করতে পারে বা ইউজার বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। নাম্বার 9, সংস্থার সার্ভিস সেন্টার থেকে মেরামত করুন। স্মার্টফোনে কোনো সমস্যা দেখা দিলে দূরবর্তী সার্ভিস সেন্টারে যাওয়া এড়াতে ব্যবহার কস্টিং বাঁচাতে অনেকেই স্থানীয় দোকানে গিয়ে তা সারাই করে থাকে। এমনটা করা উচিত নয়। এক্ষেত্রে যে সংস্থার স্মার্টফোন কিনছেন, তারই অথরাইজড সার্ভিস সেন্টার থেকে মোবাইল রিপেয়ারিং বা মেরামত করা উচিত। এতে ফোনের সার্কিটরি এবং অরিজিনাল পার্টসগুলি অক্ষত থাকে। এছাড়াও অননুমোদিত দোকানে ফোন সারাই করতে দিলে তারা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে এবং আপনার অজান্তেই ক্ষতিকারক বা ম্যালিশিয়াস অ্যাপ ইনস্টল করতে পারে ডিভাইসে। নাম্বার 10, লোকাল অ্যাডাপ্টার ব্যবহার করে স্মার্টফোন চার্জ করবেন না। স্মার্টফোন চার্জ করার জন্য সর্বদা কোম্পানির দেওয়া চার্জার ব্যবহার করুন। আপনার ফোনের চার্জার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে একটি নতুন চার্জার কিনুন। লোকাল এবং নন ব্র্যান্ডের চার্জার ব্যবহার করে ফোন চার্জ করলে তা বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।